التي كنتم توعدون নিশ্চয় যারা দুনিয়াতে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু এটার উপরে যদি বান্দা মরণ পর্যন্ত যদি কায়েম থাকতে পারে আল্লাহ বলে ওই বান্দার মরণের সময় আল্লাহ তৈরি ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু হে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই হে আল্লাহর বান্দা তোর কোনো চিন্তা নাই এই দুনিয়াতে আল্লাহর গোলামি বান্দা তুমি করেছো অতএব আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এই দুনিয়ার জীবন শেষ কিন্তু কবরের মধ্যে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা আল্লাহ গ্রহণ করবে এরে নবীর উম্মতের দল এমন একটা দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠাইছেন যেই দুনিয়াটা পরকালের তুলনায় মাত্র 1 থেকে 1.5 মিনিট আল্লাহ বলে বান্দা 1 থেকে 1.5 মিনিটের দুনিয়ার মধ্যে আইসা আমি আল্লাহকে বান্দা তুমি ভুলে যেও না দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে আমি আল্লাহকে ভুলে যেও না দুনিয়ার সম্পদের পেছনে পড়া বান্দা আমি আল্লাহকে ভুলো না দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে ওই কবরের জিন্দেগি কিন্তু মারাত্মক বড় কঠিন হয়ে যাবে এরে বান্দা দুনিয়ার আযাব আর গজব তুমি সহ্য করতে পারো না ওই কবরের 1 সেকেন্ডের আযাব কিভাবে বান্দা সহ্য করবে আমি আল্লাহ চাই বান্দা তুমি আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাও ঈমানকে পাকাপোক্ত করো আমি আল্লাহর গোলামি করে বান্দা দুনিয়া থেকে যাও যদি আমি আল্লাহর গোলামি করে বান্দা আমি আল্লাহকে খুশি করে যদি কবরে যাইতে পারো ওই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এই জন্য নবীর উম্মতের দল আমাদের ঈমানকে পাকাপোক্ত করতে হবে ঈমানকে যদি সাহাবায়ে কেরামের মতো যদি পাকাপোক্ত করতে পারেন আমার নবীর মহব্বত অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকাই দিতে পারেন এই দুনিয়াতে সম্মান আছে কবরে সম্মান আছে হাসরের ময়দানে কোনো ভয় নাই ঠিক কিনা বাবা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য কিসের জন্য বলেন আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম আল্লাহ বলে বান্দা অযথা আমি আল্লাহ পাঠাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য যদি ইবাদত বান্দা সঠিকভাবে করতে চাও তাহলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো মুসলমান তাহলে ইবাদত কবুল হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি ইয়া মুসলমান আল্লাহ বলেন ও ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে গ্রহণ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে বান্দা ঢুকো ইসলামের মধ্যে যেমন করে সাহাবায়ে কেরাম ঢুকেছেন বান্দা সেভাবে ইসলামের মধ্যে ঢুকো এই ঈমান গ্রহণ করো সাহাবায়ে কেরামের মতো কার মতো বলেন
এরে বান্দা বান্দির দল, আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণভাবে ঢুকো। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে ইসলামের মধ্যে ঈমান আনয়ন করো যেমন করে সাহাবায়ে কেরাম ঈমান আনছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে ঢুকতে গিয়ে কত কষ্ট তিনি গ্রহণ করেছেন, ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মত, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই উমাইয়া রুদ্রের মধ্যে ওনাকে, প্রচন্ড রুদ্রের মধ্যে ওনাকে শুয়ে দিয়েছে। আরবের উত্তপ্ত রুদ্রের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে দিল। বুকের উপরে দুইটা পাথর, আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দ্বারা বের হয়ে আহাদ আহাদ সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, নবীর জন্য তিনি উমাইয়াকে বলে, উমাইয়া আমাকে যা কিছু করো না কেন, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমার নবীর উপরে ঈমান আনছি, নবীকে ভালোবাসি। উমাইয়া যত কিছু করো না কেন, আমি বেলালকে এক সেকেন্ডের জন্য ঈমান থেকে সরাতে পারবি না। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। এ নবীর উম্মত, যদি ইসলাম গ্রহণ করতে চাও, ঈমান আনতে চাও, আমার বেলালের মতো ঈমান আনো, আমার বেলালের মতো ঈমান তুমি আনো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ কিন্তু কোনো ভালো ছিলেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তিনি গোলাম, ওনার বাবা গোলাম, 14 গোষ্ঠী গোলাম। কিন্তু আল্লাহর দরবারে এত তার মর্যাদা বেড়ে গেল। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজের রজনীতে আল্লাহর আরশে আজিমের মধ্যে যখন গেলাম, আল্লাহর আরশে আজিমের মধ্যে গিয়ে আমার কাছে একজনের পায়ের শব্দ শুনতে পারলাম। আমি দেখলাম সেটা আমার বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কালো ছিলেন, কালো তো কালো, আমাদের পাতিলের থেকে আরো বেশি কালো ছিলেন। কিন্তু আল্লাহ বলেন বেলালের ঈমান আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আযান না দিতেন, আল্লাহর আরশে আজিম পর্যন্ত সে আযান পৌঁছতেন না। এরে নবীর উম্মত, আল্লাহর কাছে এত মর্যাদা বেড়ে গেল। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদের সৌন্দর্য দেখি না, আমি আল্লাহ তোমাদের টাকা দেখি না, পয়সা দেখি না, আমি আল্লাহ শুধু দেখি বান্দা তোমার ঈমান। ঈমান যদি পূর্ণ হয়, আমি আল্লাহ তোকে কবুল করে নিব। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মহব্বত অন্তরের মধ্যে ছিল, যে মহব্বত থাকার কারণে হযরতে বেলাল ভালো করে তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ভালো করে উচ্চারণ করে পড়তে পারে না, কারণ জিহ্বাকে উমাইয়া, জিহ্বার মধ্যে উমাইয়া আগুন দ্বারা ওনার জিহ্বা পুড়ে ফেলেছিলেন। নাউজুবিল্লাহ বলবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের মধ্যে তিনি শুদ্ধ করে আযান দিতে পারতেন না, কণ্ঠ তেমন ভালো ছিল না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকে আছে সুন্দর করে আযান দিতে পারে, সুন্দর করে নবী কোরআন তেলাওয়াত করতে পারে। বেলালের কোরআন তেলাওয়াত তো শুদ্ধ না, শুদ্ধ করে বলতে পারে না, জিহ্বা বাটি।
এরে নবীর উম্মত, নবীকে বলা হয় নবী আজকে ফজরের আযান অন্য একজন সাহাবী দিবেন। আল্লাহর নবী বলেন যাও যাও, আজকে বেলাল ছাড়া আযানটা অন্য কাউকে গিয়ে দেখাও দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেয় নাই। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা যিনি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ তাআলা নবীকে বলেন ও পয়গম্বর, আপনার সাহাবী কাবকে বলেন কোরআন তেলাওয়াতের জন্য, কারণ কাবের কোরআন তেলাওয়াত আমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর করে ফজর আযান দিলেন, কিন্তু সুবে সাদেক তো হয় না, সূর্য ওঠে না। আল্লাহর নবী বলেন কি ব্যাপার, এখন পর্যন্ত কেন সূর্য ওঠে না? ফজর আযান তো দেওয়া হলো। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীকে জানা দেও পয়গম্বর, যতক্ষণ না পর্যন্ত আমার বেলাল আযান না দিবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত সূর্যোদয় করব না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলছে যদি ঈমান আনয়ন করতে চাও আমার কালো বেলালের মতো ঈমান আনয়ন করো। এরে নবীর উম্মত, আল্লাহ আমাদের সৌন্দর্য দেখেন না, আল্লাহ আমাদের স্বাস্থ্য দেখেন না, আল্লাহ আমাদের বংশ দেখেন না। আমার আল্লাহর দরবারে সবাই সমান, আমার আল্লাহর দরবারে সবাই সমান। এই জন্য যার আমল যত ভালো আমার আল্লাহ তাআলা তাকে কত কবুল করে নেই। আমার আল্লাহকে যে যত ভালোবাসতে পারবে আমার আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবেন। শুনে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে ঢুকায়া দেন। দুনিয়াতে আপনার বন্ধু বান্ধবের অভাব নাই, মা বাবা আপনাকে মহব্বত করে, আপনার স্ত্রী আপনাকে মহব্বত করে, আপনার সন্তান আপনাকে মহব্বত করে। আল্লাহ বলে বান্দা এই মহব্বত কবরে যাওয়ার পরে কিছুই থাকবে না। এরে বান্দা এই মহব্বত কবরে যাওয়ার পরে কিছুই থাকবে না। একদিন, 2 দিন, 3 দিন পর তোমাকে সবাই ভুলে যাবে, তোমার নাম পর্যন্ত থাকবে না। এরে নবীর উম্মত, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগায়া দাও, আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহ সাথী হয়ে যাব, আমি আল্লাহ কবরেও তোর জন্য সাথী হয়ে যাব। এরে নবীর উম্মত, হাসরের ময়দানে আপনাকে কেউ চিনবে না, কেউ আপনার আপন থাকবে না। একমাত্র আপন হবে নবী, একমাত্র আপন হবে আমার আল্লাহ। অতএব বান্দা যদি সম্পর্ক লাগাইতে চাও আল্লাহর সাথে বান্দা সম্পর্ক লাগাও। আল্লাহর সাথে যখন বান্দা তুমি সম্পর্ক লাগাবা, আল্লাহ বলে ওই কঠিন হাসরের ময়দানে, যে হাসরের ময়দানে আধা হাত উপরে সূর্যটা রেখে দেওয়া হবে, আধা হাত উপরে সূর্যটা রেখে দেওয়ার পর মাথার মতো গুরু টকবক করে গলতে আরম্ভ করবে। আল্লাহ তাআলা বলে বান্দা সহ্য করতে পারবি না, ওই আযাব একদম সহ্য করতে পারবি না। যদি সেই দিন আমি আল্লাহকে যদি সন্তুষ্ট যদি করতে পারো, আল্লাহকে যদি বন্ধু বানাইতে যদি কবরে যদি যাইতে পারো, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর আরশ আজিমের নিচে জায়গা পাইবা। এজন্য সম্পর্ক কার সাথে করব? আল্লাহর সাথে। আমরা ঈমান কার মতো গ্রহণ করব? সাহাবায়ে কেরামের মতো। অতএব সাহাবায়ে কেরাম মরতে রাজি, ঈমান ছাড়তে রাজি না, ঠিক কিনা বলে? এই 2 দিনের দুনিয়া আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একটা জিনিসের উপর আমরা অটল থাকার জন্য। আল্লাহ আমাদের রব, এই কথার উপর আমরা অটল থেকে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি পরকালের জন্য তুমি শান্তির ব্যবস্থা করে গেলা।
আল্লাহ বলে বান্দা অল্প দিনের জন্য দুনিয়াতে পাঠাইলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয় যারা দুনিয়াতে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটার উপরে যদি বান্দা মরণ পর্যন্ত যদি কায়েম থাকতে পারে, আল্লাহ বলে ওই বান্দার মরণের সময় আল্লাহ তৈরি ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, হে আল্লাহর বান্দা তোর কোনো চিন্তা নাই। এই দুনিয়াতে আল্লাহর গোলামি বান্দা তুমি করেছো, অতএব আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই দুনিয়ার জীবন শেষ, কিন্তু কবরের মধ্যে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা আল্লাহ গ্রহণ করবে। এরে নবীর উম্মতের দল, এমন একটা দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠাইছেন যেই দুনিয়াটা পরকালের তুলনায় মাত্র 1 থেকে 1.5 মিনিট। আল্লাহ বলে বান্দা 1 থেকে 1.5 মিনিটের দুনিয়ার মধ্যে আইসা আমি আল্লাহকে বান্দা তুমি ভুলে যেও না, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে আমি আল্লাহকে ভুলে যেও না, দুনিয়ার সম্পদের পেছনে পয়রা বান্দা আমি আল্লাহকে ভুলো না। দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, ওই কবরে জিন্দেগি কিন্তু মারাত্মক বড় কঠিন হয়ে যাবে। এরে বান্দা দুনিয়ার আযাব আর গজব তুমি সহ্য করতে পারো না, ওই কবরের 1 সেকেন্ডের আযাব কিভাবে বান্দা সহ্য করবে? আমি আল্লাহ চাই বান্দা তুমি আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাও, ইমানকে পাকাপোক্ত করো, আমি আল্লাহর গোলামি করে বান্দা দুনিয়া থেকে যাও। যদি আমি আল্লাহর গোলামি করে বান্দা আমি আল্লাহকে খুশি করে যদি কবরে যাইতে পারো, ওই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীর উম্মতের দল আমাদের ইমানকে পাকাপোক্ত করতে হবে। ইমানকে যদি সাহাবায়ে কেরামের মতো যদি পাকাপোক্ত করতে পারেন, আমার নবীর মহব্বত অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকাই দিতে পারেন, এই দুনিয়াতে সম্মান আছে, কবরে সম্মান আছে, হাসরের ময়দানে কোনো ভয় নাই। ঠিক কিনা বলেন? এই দুনিয়া থেকে আমরা যেতে হবে না, এই দুনিয়া থেকে যদি চলে যাই আমাদের কি উপায় হবে চিন্তা করছেন? এমন একটা দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যেই দুনিয়ার মধ্যে আসা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? কেউ বলতে পারবে? আজকে আপনি আমি দুনিয়ার হায় হায় জিন্দেগি করে ঘুরতেছি, হায় আমার মতো কত মানুষ আজকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হচ্ছে। আমি কোন দিন চলে যাব সেটা কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? অতএব মরণের আগে আমরা কিসের জন্য আসলাম, কি নিয়ে যাব, কি করতেছি, এই খবর কি আমাদের আছে? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন তোমাদেরকে কি সৃষ্টি করলাম অযথা বেহুদা? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এ দুনিয়ার মানুষ তোমরা কি মনে করছো আমি আল্লাহ অযথা বেহুদা তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম? আল্লাহ বলেন না না বান্দা, আমি আল্লাহ অযথা বেহুদা তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহর গোলামির জন্য।
আমি আল্লাহর গোলামি যদি বান্দা পরিপূর্ণভাবে করে কবরে যাইতে পারো, এরে বান্দা দুনিয়ার আরাম তো 1 থেকে 1.5 মিনিটের সময়, 1 থেকে 3 মিনিটের সময় যখন শেষ হয়ে যাবে, আজরাইল যখন এসে যাবে, বান্দা দুনিয়াতে তোমার জন্য কিছুই থাকবে না, কিছুই থাকবে না, একমাত্র থাকবে তোমার ঈমান আর আমল। অতএব ঈমান আর আমলকে যত্ন করো, যেইভাবে ঈমান আর আমলকে যত্ন করা যায়। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়া দাও, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ জীবনে যা করেছি আল্লাহ অপরাধ করেছি, আয় আল্লাহ জানি না আমার হায়াত কতদিন পর্যন্ত বাকি আছে, আয় আল্লাহ আমি কোন দিন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ আমি তো জানি না আমার সামনে কোন দিন আজরাইল এসে দাঁড়ায় যাবে, আমার সামনে দাঁড়ায় যাবে। এইভাবে যদি আল্লাহর কাছে মরণের ভয় যদি কাঁদতে পারেন, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোর জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীর উম্মতের দল যদি কাঁদতে চান দুনিয়াতে আজরাইল আসার আগে আগে কান্না করেন, আজরাইল আসার পরে যতই কান্না করবেন কোনো লাভ হবে না। জোরে বলেন, কোনো লাভ হবে? এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, আজরাইল আমাদের পেছনে লেগে আছে। আল্লাহর নবী বলেন দৈনিক 70 বার আজরাইল প্রত্যেকের দিকে তাকায়, প্রত্যেকের বাড়িতে আসে। এরে নবীর উম্মতের দল, আমরা দুনিয়ার সব কিছু থেকে পালায় বাঁচতে পারবো, আজরাইল থেকে পালায় বাঁচতে পারবো না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ বলে রে দুনিয়ার মানুষ, তোমরা যে যেখানে থাকো না কেন, এই মরণ তোমাদেরকে পাকড়াও করবে, মরণ থেকে পালায়া বাঁচতে পারবা না। অতএব নবীর উম্মতের দল আল্লাহ কেন পাঠাইছেন? আল্লাহ বলেন আমি আল্লাহ পাঠাইছি ঈমানটাকে পাকাভুক্ত করে, যেন বান্দা ঈমানের সাথে দুনিয়া থেকে যাইতে পারো। যেমন হযরতে বেলাল দুনিয়াতে তাইকা আমার নবীর মহব্বতে, আমার আল্লাহর মহব্বতে কত কষ্ট করেছেন, কিন্তু ঈমানকে বিক্রি করে নাই। সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে জীবন যাপন করেছেন, ঘর ছেড়েছেন, দেশ ছেড়েছেন, ঠিক কিনা বলেন? এই সাহাবায়ে কেরামের মতো আমরা কি ঈমানের পরীক্ষা দিতেছি? এই সাহাবায়ে কেরামের মতো আমরা ঈমান আনতে হবে। আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস। নাস শব্দের অর্থ হলো সাহাবায়ে কেরাম। এখানে উদ্দেশ্য যে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমানের হেফাজত করতে হবে। নতুবা ঈমান যদি দুর্বল থাকে, আমল দ্বারা বান্দা কিছুই হবে না। আপনার আমার ঈমান তো 2 টাকা সার বিনিময়ে বিক্রি হয়ে যায়। এই যে নির্বাচন আসতেছে, কতজনকে যে আপনি ওয়াদা দিতেছেন ভোট দিবেন, আর কত চা খাইতেছেন, এই খবর কি আমাদের আছে? এই 5 টাকার বিনিময়ে 10 টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করে ফেলে আমরা ওই জাতের ঈমানদার। আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলো, সঠিক কথা বলো, সঠিক কাজ করো। কাউকে ভয় করে কোনো কথা বলতে পারবে না। যদি সত্যের সামনে দাঁড়িয়ে, যদি মৃত্যুর সামনে দাঁড়িয়ে যদি তুমি সঠিক কথা বলতে পারো, এই দুনিয়াতে তোমার মৃত্যু হওয়ার সাথে সাথে জান্নাতে চলে যাবে। এই জন্য চিন্তা করলাম আপনি আমি দুনিয়াতে কিছুই করার, কিন্তু লাভটা কি বলেন? এই দুনিয়াতে যা কিছু করবো একটা কিছু কি সাথে যাবে? যাবে শুধুমাত্র কি বলেন? আমল যাবে। কি শুধুমাত্র আমল যাবে। অতএব আমলের হেফাজত আমরা করতে হবে। আল্লাহ আমাদের জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন কেন জানেন? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
দুনিয়া মানুষ, আমি আল্লাহ তোমাদের জীবন এবং মরণকে বানালাম। কেন বানালাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমাদের কার আমলটা সুন্দর, তোমাদের কার আমলটা সুন্দর সেটা দেখার জন্য রে বান্দা আমি আল্লাহ তোমার ঈমান আর আমলের পরীক্ষার জন্য জীবন মরণ বানালাম। তাহলে জীবন মরণ বানাছে আমলের পরীক্ষার জন্য, আমলের সুন্দরের জন্য। তা আপনার আমার নামাজ কি ঠিক আছে বলেন? আপনার আমার ঈমান কি ঠিক আছে? আপনার আমার জবান কি ঠিক আছে? মূলে মালে কিছুই নাই। এই অবস্থায় যদি আমরা দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহর সামনে কি আমরা জবাব দেব? চিন্তা করছেন? আল্লাহর দরবার কি দুনিয়ার কোর্টের মতো? টাকা দিলে আপনার পক্ষে রায় আসবে এমন? কি বলেন? এমন নাকি? এমন না। আল্লাহর দরবারে কেউ কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলা আপনাকে যা বলবেন আপনাকে সেটাই আল্লাহ সিদ্ধান্ত হয়ে যাবে। আপনার ব্যাপারে কেউ কোনো উত্তর দিতে পারবে না। আল্লাহ তাআলা কত বড় বিচারক। আল্লাহর সামনে কোনো উকিল মুক্তার আল্লাহর সামনে কোনো প্রস্তাব করতে পারবে না, আপনার জন্য সুপারিশ করতে পারবে না। সেই দিনটার কথা যদি খেয়াল করেন, আজকে যদি দুনিয়া থেকে বিদায় হয়, আজকে যদি আমার জীবনে মৃত্যু এসে যায়, তাহলেই তো আমার জীবনে পরকাল শুরু হয়ে যাবে আগামীকাল থেকে। আজকে আমাদের গ্রামের একজন মহিলা ইন্তেকাল করেছে। গতকাল এই মহিলাটার একটা ছেলে বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই মহিলাটা সন্তানের সুখ সইতে না পারে স্ট্রোক করে রাতের বেলায় দুনিয়া থেকে চলে গেছে। তাহলে এই যে দুনিয়াটা, সব কিছুর গ্যারান্টি আছে, আমাদের জিন্দেগির কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, এই জিন্দেগির জন্যই তো আজকে আমরা এত কিছু করতেছি। আজকে নির্বাচনের সময় রাত কি রাত নেতার পেছনে দৌড়তেছেন, খাবারের খবর নাই, ঘুমের খবর নাই, নেতার ভোট চাইতেছেন। নেতাকে খুশি করার জন্য আপনি কত অবৈধ কাজগুলো করতেছেন। এই নেতাকে হাসরের দিন আপনাকে চিনবে? বলেন, আপনাকে চিনবে? যেই মা বাবা আপনার জন্য এত মহব্বত, এত ভালোবাসা, এই মা বাবা কি আপনাকে চিনবে? কেউ তো আপনাকে চিনবে না। শুধুমাত্র আপনাকে চিনবে আপনার আমলের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আপনি আমলকে সাথী বানান, আল্লাহকে বন্ধু বানান। আল্লাহকে যদি বন্ধু বানাতে পারেন, এই দুনিয়াতেও কোনো চিন্তা নেই, কবরও কোনো চিন্তা নেই, হাসরের ময়দানে আল্লাহর আরশ নিচে জায়গা পাবেন, বিনা হিসেবে জান্নাতে যাবেন। তাহলে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পুঁজি করার জন্য। সেই পুঁজিটা কি বলেন? একমাত্র আমল। কি বলেন? আমল। আমলকে যদি সাথী যদি না বানাতে পারেন, এই যে দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটের হিসাব কিন্তু আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। আজকে কত ঘন্টা সায়েস্টল হিসাব করছেন বলেন? কত ঘন্টা সময় আপনি আমি সায়েস্টলের মধ্যে কাটিয়েছি? কত ঘন্টা সময় আপনি আমি অযথা সময়টা নষ্ট করেছি? আপনি যদি বিবেকবান হন, আপনি যদি সঠিক মানুষ হয়ে থাকেন, আপনি যদি পাগল না হয়ে থাকেন, তাহলে আপনাকে বসে বসে চিন্তা করলে যেই রব আমাকে 24 ঘন্টা আমাকে নিয়ামতের উপরে রেখেছেন, এই যে আমার হাতের মধ্যে কতটা নিয়ামত আছে, আমার শরীরের মধ্যে কতটা নিয়ামত আছে, চোখ নামক আমার কতটা নিয়ামত আছে, আল্লাহ যে প্রত্যেকটি ওয়াক্ত আমাকে রিজিক দিয়ে যাচ্ছেন, একদিনের জন্য আল্লাহ আমার রিজিককে বন্ধ করতেছে না। অথচ আমি কতটুকু পর্যন্ত সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি। আমার রব যা ওয়াদা করেছেন সব আমার রব পূর্ণ করতেছেন। আমি আমার রবের কোন আদেশটা পূর্ণ করতেছি? সেই চিন্তা যদি করেন, সেই চিন্তা যদি আমাদের আসে, তাহলে কি দুনিয়াটা এমনিতে কাটানো সম্ভব? কি বলেন? আজকে দুনিয়ার একটা সেকেন্ডের জন্য আমরা কবরের মধ্যে বসে আমাদের আফসোস করা লাগবে। দুনিয়াতে আল্লাহ কেন পাঠিয়েছেন? দুনিয়াতে আমরা কিসের জন্য এসেছি? এই সব কিছু আমাদের মূলে মালের সমস্যাটা কি জানেন? আমাদের ঈমান দুর্বল। ঠিক কিনা বল? ঠিক কিনা বল?
এই জন্য আল্লাহ পাক বলেন, হে বান্দা দুনিয়াতে পাঠাইলাম ইমানকে হেফাজত করো, ইমানকে পরিপূর্ণ করো। বান্দা যদি ইমানকে পরিপূর্ণ যদি না করে কবরে যদি আসো, যত আমল করাবে আল্লাহ সেটা কবুল করব না। অতএব বান্দা কবরে যাওয়ার আগে ইমানের হেফাজত করো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায় দাও, গুনাহ থেকে বান্দা বাঁচার চেষ্টা করো। আল্লাহর ভয়, আযাবের ভয় বান্দা অন্তর মধ্যে যদি ঢুকায় দিতে পারো, দুনিয়ার মধ্যে 5 টাকার বিনিময়ে তোমার ইমান বিক্রি হবে না। তোমার জবান দ্বারা যা বলবো বান্দা তাই পালন করো। আজকে তুমি তোমার নেতাকে তুমি টকাইতে পারো, আজকে তুমি তোমার মা বাবাকে টকায় নাফরমানি করতে পারো, আজকে তুমি তোমার সন্তানকে টকায় তুমি নাফরমানি করতে পারো। কেউ দেখে না রে বান্দা, কেউ দেখে না, দেখতেছেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহর সামনে যখন আপনি আমি দাঁড়ায় যাব, আল্লাহ যখন জিজ্ঞাসা করে, বান্দা রাতের 3টার সময় যে তুমি এতগুলো নাফরমানি করেছো, তুমি যে অমুকের কাছে তমুকের কাছে তোমার 5 টাকার বিনিময়ে চাটা তুমি বান্দা 5 টাকার চায়ের বিনিময়ে তোমার ইমানটা বিক্রি করে দিলা। এরে বান্দা আমি আল্লাহ তো তোমাকে দেখেছিলাম, নেতা দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমি আল্লাহ তো দেখেছি। অতএব যদি বান্দা ইমানওয়ালা যদি হয়ে থাকো, এই কথা মনে করবা দুনিয়ার সবাইকে আমি সিটারি বাটপারি করে বাঁচতে পারবো, কিন্তু আমার আল্লাহ থেকে আমি সিটারি বাটপারি করে বাঁচতে পারবো না। দুনিয়ার সিসি ক্যামেরাকে ধোঁকা দেওয়া সম্ভব, দুনিয়ার কম্পিউটারকে ধোঁকা দেওয়া সম্ভব, কিন্তু আমার আল্লাহর সিসি ক্যামেরাকে ধোঁকা দেওয়া সম্ভব হবে না। আল্লাহ বলে, বান্দা এই দুনিয়াতে প্রত্যেকটা সেকেন্ড তোর জন্য বড় নিয়ামত হিসেবে রাখছি। অতএব বান্দা নিয়ামতের শুকর আদায় কর। যদি নিয়ামতের শুকর আদায় করতে পারো, বান্দা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কয়টা আমি আল্লাহর গোলামি করেছো, কয়টা আমি আল্লাহর কাছে তুমি সময় দিয়েছো, আর কত ঘন্টা দুনিয়াতে কাটাইলা। এ বান্দা